तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत प्राणाराम बांगला चैनल प्रत्येक दिन सकाल 8টায় এই সুযোগ আমাদের করে দিয়েছেন। আমরা একত্রে আপনারা আমরা সবাই একসাথে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামক এই অমৃত সাগরে অবগাহন করবার ডুব দেওয়ার সুযোগটুকু লাভ করছি। কিছুটা পাঠ এবং কিছুটা আলোচনা এর মধ্যে দিয়ে এগোতে এগোতে আমরা এসে পৌঁছেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের সেই খণ্ডে যেখানে গৃহস্থের এবং অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা এবং শ্রীরামকৃষ্ণ সেসব কথা বলছেন। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণকে আমরা দেখলাম এবং এখন আজকে দ্বিতীয় পরিচ্ছেদ আমরা শুরু করব এবং তৃতীয় পরিচ্ছেদেরও বেশ খানিকটা অংশ আমরা আজকে পাঠ করব। দ্বিতীয় পরিচ্ছেদ ষড়ভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন। নরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়ায় প্রথমে গরানহাটায়, যেটি বর্তমানে নিমতলা স্ট্রিট, সেখানে ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রী গিরিধারী দাস। ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎক্ষণ পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টারও আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন, তিনিই কেবল শুনিতে পাইলেন। ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন। আমরা দ্বিতীয় পরিচ্ছেদের এই অংশটুকু পাঠ করলাম, ছোট্ট একটি অংশ, কিন্তু কি অপূর্ব দেখুন। এই শ্রীরামকৃষ্ণ ষড়ভুজ দর্শন করছেন, মহাপ্রভু দর্শন করছেন, আবার এই তিনি ব্রাহ্ম সমাজে আসছেন। ব্রাহ্ম সমাজের
উপাসনা দেখছেন, তারা কেমন করে উপাসনা করেন, তারা কেমন করে প্রার্থনা করেন সেটি দেখছেন। নরেন্দ্রকে দেখে তিনি আনন্দিত হচ্ছেন, সেটিও রয়েছে। আবার এই যে শ্রীরামকৃষ্ণের যেন সব জায়গায় যেন শ্রীরামকৃষ্ণের অবাধ গতি, অবাধ যাতায়াত, কোথাও যেন কোনো অসুবিধা নেই, কোথাও শ্রীরামকৃষ্ণের কোনো বাধো ব্যাপারটা নেই। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, সমুদ্রের মতো, কোনো ভাব তিনি বাদ দেননি। পৃথিবীর সব ধর্মকে তিনি সত্য বলে মেনে নিয়েছেন এবং মেনে নিতে বলেছেন। আবার ভারতবর্ষের সনাতন ধর্ম ইতিহাসের প্রত্যেকটি ভাবকে সহজে অনায়াসে আত্মসাৎ করেছেন। দ্বৈতবাদ মেনেছেন, বিশিষ্টাদ্বৈতবাদ মেনেছেন, অদ্বৈতবাদ মেনেছেন, আবার সেই সঙ্গে তিথি নক্ষত্র এসবও তিনি মানতেন। শ্রী মা বলতেন, হাঁচি টিকটিকি থেকে অদ্বৈত বেদান্ত, তার মধ্যে সব ভাবই রয়েছে, থাকবেই তো। তিনি যে সমন্বয় করতে এসেছেন, জগতের অনৈক্য দূর করে ঐক্য স্থাপনের যুগ মন্ত্রটি উচ্চারণ করতে এসেছেন। তিনি ছিলেন সমন্বয়ের চরম আদর্শ। সব ধর্ম যেখানে সমান মর্যাদা পায়, কোনো ধর্ম বড় অথবা ছোট নয়, আপন আপন ক্ষেত্রে প্রত্যেকটির মূল্য আছে। এই যে অপূর্ব ভাবটি শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা পাই, জগতে এটি সত্যই বিরল। ভারতের ধর্মজগতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ঝড় মাঝে মাঝে ওঠে, তা বিতর্ক, বিশ্লেষণ, শাস্ত্র বিচারের ঝড় হতে পারে, রক্তপাতের নয়। এটি ভারতের বৈশিষ্ট্য। ঠাকুর আবার যেন সেই সব শুকনো বিচার বিতর্কের অবসান করে সব স্বীকৃত পথে সাধন ও সিদ্ধিলাভ করে দেখালেন, দেখিয়ে দিলেন ধর্মজীবনে সদসৎ বিচারের প্রয়োজন থাকলেও নিষ্প্রাণ বিতর্কে বস্তু লাভ হয় না। দেখিয়ে গেলেন নিজের ধর্মকেই একমাত্র সত্য বলা বা প্রচার করার নাম অজ্ঞানতা। যার পেটে যে ভাব সয়, সে সেই ভাব নিয়ে সেই ধর্মের মধ্যে দিয়ে নিষ্ঠা ভরে এগোলে বস্তুলাভ অনিবার্য। এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচারের জন্যই যেন শ্রীরামকৃষ্ণের বিশেষ আবির্ভাব। আর তাই আমরা মুগ্ধ হয়ে অবাক নেত্রে দেখতে থাকি শুধু শ্রীরামকৃষ্ণের এই গমনাগমন। এই তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে যাচ্ছেন, আবার এই তিনি ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহে যাচ্ছেন। কোথাও তার এতটুকু বাদ সাধছে না, তার মন কোথাও তাকে বাধা দিচ্ছে না। তার এই স্বচ্ছন্দ সাবলীল গমনাগমন সাধনালব্ধ। এবার আমরা তৃতীয় পরিচ্ছেদে প্রবেশ করব, সেখানে একটুখানি পাঠ করব এবং বোঝার চেষ্টা করব। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ। পরের রবিবারে 19শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন, তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দিন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাব যেমন গরুর প্রিয়। দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্তবৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায়, সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। ঠাকুর গান গাহিতেছেন, যে ভাব লাগি পরমযোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে।
চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। ভক্তিই সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তাঁর অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, সুঁড়ির দোকানে কত মন মদ আছে, সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে, সে খবরে আমার প্রয়োজন নাই। অপূর্ব একটি অংশ আমরা পাঠ করছি, আপনারা বুঝতেই পারছেন বন্ধু। শ্রীরামকৃষ্ণ যেন তার অন্তঃস্থিত অমৃত, সেই অমৃত বাড়ি আমাদের সকলের জন্য যেন তিনি ঢেলে দিতে এসেছেন। আমাদের সকলকে সেই অমৃত স্পর্শে আমাদের জীবনটিকে অমৃতময় করে তুলবেন তিনি। মনমোহনের বৈঠকখানায় ঢুকে শ্রীরামকৃষ্ণ ভগবানের কথা বলছেন। ভগবান ঐশ্বর্যের বশ নন, ভগবান ভালোবাসার বশ। চৈতন্যদেবের কথা বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। যে ভক্ত হয় তার ভগবানের নামে তার চোখ থেকে জল পড়ে। ভক্তি সার। বিচারের মাধ্যমে ঈশ্বরকে জানা যায় না, ভক্তি ভালোবাসার মধ্যে দিয়েই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। সে কথাটি যেন ঠাকুর আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আসুন বন্ধু, এই পর্বের শেষে আমাদের আজকে সারা দিনের অনুধ্যান হয়ে উঠুক। আমরা প্রত্যেক দিন পাঠের শেষে চেষ্টা করব, যে পাঠটি আমরা আজকে শুনলাম, যে অংশটুকু আমরা আজকে পড়লাম, সেটা যেন আমরা বিস্তৃত না হই। আমাদের সারা দিনের সব কাজের মাঝে ঠাকুরের কথা যেন আমাদের কর্ণে ধ্বনিত হতে থাকে, যেন আমাদের সমস্ত কাজকে ঈশ্বরময় করে তোলে, আমাদের জীবন যেন দিব্য জীবনে পরিণত হয়। শ্রীরামকৃষ্ণ সেইটিই চেয়েছেন। ঠাকুরের সেই চাওয়া আমাদের কাছে, আমাদের চৈতন্যের উদয় ঘটানোর জন্যই তো তার দেহ ধারণ করে আসা। আমরা তার আগমনকে সার্থক করব, আমরা তার অবতরণকে সার্থক করব নিজেদের জীবনটিকে উন্নত করার মধ্যে দিয়ে। আজকের পর্ব এখানেই শেষ করছি বন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।